Hey, hello guys, welcome back to my YouTube channel for a new video. তো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি আবারও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বাংলার বাড়ি প্রকল্প নিয়ে। তো এই বাংলার বাড়ি প্রকল্পে কি বলা হয়েছে সমস্তটাই বিস্তারিত তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকতে হবে, যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা তোমরা অবশ্যই সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবে। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে 1,20,000 টাকা অনুদান, ভূমিহীন পাট্টা মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ। তো কি বলা রয়েছে একটু যদি তোমাদেরকে জানিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নয়া পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, বাংলার বাড়ি প্রকল্পে আওতায় রাজ্যে গৃহহীন পরিবারগুলিকে 1,20,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। এর পাশাপাশি যাদের নিজের নামে জমি নেই তাদের জমির পাট্টা প্রদান করার ব্যবস্থা করা হবে। এই পদক্ষেপ রাজ্যের গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য আশার আলো দেখা দিচ্ছে। তো তোমরা কিন্তু বুঝতেই পারলে কি বলা রয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছ কি বলা রয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে ভূমিহীন জমির পাট্টা। তো মুখ্যমন্ত্রী নিজে সরাসরি জেলা সফরে এসে জানান যে প্রায় 900 ভূমিহীন মানুষকে হাতে হাতে জমির পাট্টা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। জানা যায় পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য জেলায়ও তা চালু করা হবে বলে জানানো হচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলা রয়েছে, বিশেষ করে ভূমিহীন জমির পাট্টা থাকলে ওই পরিবারগুলির জন্য বাড়ি তৈরির কাজ, ব্যাংক ঋণ ও সরকারি সুযোগ সুবিধা পাওয়া অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। সরকারের এই পদক্ষেপ ভূমিহীন জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তার কাজ করবে। তো তোমরা কিন্তু বুঝতে পারলে জমির পাট্টার কি কাজ, যে জমির পাট্টাটা দিচ্ছে সেটার কি কাজ। তাহলে কিন্তু ব্যাংক ঋণ অর্থাৎ ব্যাংকে থেকে লোন ও সরকারি সুযোগ সুবিধা কিন্তু তোমরা সহজেই পেয়ে যেতে পারবে। তো ঠিক আছে, এরপর তোমরা তো জানো বাংলার বাড়ি প্রকল্প কি, তবুও আমি একটু জানিয়ে দিচ্ছি। তারপর কি স্টেপ বলা রয়েছে সেগুলো সবই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে যদি বাংলার বাড়ি যদি জানি যে বাংলার বাড়ি কি, তাহলে বাংলার বাড়ি হলো রাজ্য সরকারের একটি নিজস্ব হাউজিং প্রকল্প। যেসব পরিবার আবাস যোজনা বা অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প শুরু করেছে। তো ঠিক আছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সবার মাথার ওপর ছাদ রাখতে হবে। ইতিমধ্যেই প্রায় 12 লক্ষ পরিবার এই প্রকল্পের মাধ্যমে ঘর পেয়েছেন। তো এরপর বলে দিই, প্রতিটি উপভোক্তাকে 1,20,000 টাকা করে অনুদান যে দেওয়া হবে সেটা নিয়ে কি বলা হয়েছে। তো সাধারণত এই প্রকল্পে প্রতিটি গৃহহীন পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে 1,20,000 টাকা করে আর্থিক সহায়তা দান করা হবে, ঠিক আছে, প্রদান করা হবে। এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে শর্ত অনুসারে টাকা পাওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি নির্মাণের কাজ কিন্তু করা দরকার, নইলে সরকার সেই অর্থ ফেরত নিয়ে নিবে বলে উল্লেখ করা রয়েছে। তো তোমরা কিন্তু জানো যে বাড়ি নির্মাণের টাকা ঢুকলেই তার কিছুদিন পরেই বা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব বাড়ি নির্মাণের কাজ কিন্তু শুরু করে দেওয়া দরকার, নইলে কিন্তু সরকার কি করবে, তোমার যেই টাকাটা মানে 1,20,000 টাকা সেই টাকাটা কিন্তু নিয়ে নেবে। তো এরপর বলে দিই, এর মধ্যে বড় কথা কি, এর মধ্যে বড় কথা এই অনুদানের মাধ্যমে উপভোক্তারা নিজের মতো করে স্থায়ী বাড়ি বানাতে পারবে, যা তাদের একটি সম্মানজনক ও নিরাপদ বাসস্থান হতে পারে। তো এরপরে কি বলা রয়েছে দেখতে পাচ্ছ, স্বচ্ছতা ও দুর্নীতি প্রকল্প বাস্তবায়ন। তো পশ্চিমবঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের অন্যতম দিক হলো একটা স্বচ্ছতা, ঠিক আছে। স্বচ্ছতা, কোনো মিডলম্যান বা দালাল ছাড়াই উপভোক্তারা সরাসরি টাকা পেতে পারেন এবং এর প্রকৃত দরিদ্র পরিবাররা উপকৃত হবেন বলে জানা যায়। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসনের উপর থাকায় জবাবদিহিতা বজায় থাকবে
এবং অনিয়মের সুযোগ এখানে নেই। ঠিক আছে, প্রতিটি ঘর তৈরির অগ্রগতি নিয়মিত মনিটর করতে পারবে। তো এরপর বলে দিই ভূমিহীন জন্য আইনি মালিকানা পাট্টা বিতরণের কর্মসূচি। তো বিশেষ করে ভূমিহীনদের জন্য জমির আইন কাগজ না থাকায় তারা দীর্ঘদিন ধরে অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিল। এখন পাট্টা পাওয়ার পর তারা জমির বৈধ মালিকানা তো পাবেই এবং ভবিষ্যতে পরিবারের অন্যান্য সদস্যরাও এই জমি ব্যবহার করতে পারে বলে জানানো যায়। এটি শুধু জমি নয় বরং নতুন জীবনের স্থায়ী ভিত্তিও বটে। এর মাধ্যমে তারা ভবিষ্যতে আরও আর্থিক সহায়তা ও নিরাপত্তার সুবিধাও পেতে পারে। তো এরপর বলি রাজ্যব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। তো রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু বাংলার বাড়ি প্রকল্প নয় এবং বরং একাধিক উন্নয়নের প্রকল্পের উদ্বোধন ও সামগ্রিক বিতরণ কর্মসূচিও চলেছে। তো এরপরে বলে দিই দুস্থদের জন্য সরকার গৃহ নির্মাণ করবে। তো জেলা পরিষদের তরফে জানানো হয়েছে যেসব পরিবারে একদমই ঘর বানাতে অক্ষম রয়েছে তাদের জন্য সরকার নিজে ঘর বানিয়ে দিতে চলেছে। এর জন্য একটি তালিকা ইতিমধ্যেই তৈরি করা হয়েছে এবং খুব শীঘ্রই নির্মাণের কাজ শুরু করা হবে। এই পরিবারগুলির জন্য এই প্রকল্প যেন একটি আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তো এবার বলে দিন নতুন বা পুনরায় সার্ভে ও নতুন তালিকা তৈরি। তো সরকার আবার জানিয়েছে নতুনভাবে কিন্তু সার্ভে করা হবে। যেসব গৃহহীন পরিবারকে প্রথম পর্যায়ে বাদ পড়ে গিয়েছিল তাদের পুনরায় নথিভুক্ত করার কাজ করা হবে। এই সার্ভে শেষে তাদেরও টাকা ও পাট্টা দেওয়া হতে পারে। এই পদ্ধতিতে নিশ্চিত করা হচ্ছে কেউ যেন বাদ না পড়ে। তো এরপর কি বলা রয়েছে কেন্দ্রের আবাস যোজনা বন্ধ, রাজ্যের নিজস্ব প্রকল্পই ভরসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা মাঝে মধ্যে বন্ধ করে দেয়। ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই সাধারণ মানুষের পাশে থাকা থেকে সরে যাবে না বা যায়নি। তো বন্ধুরা আমি ভিডিওর মাঝখানে একটি ছোট তোমাদেরকে কথা বলতে চাই যে এটা কোনো পার্টিগত বা দলগত বিষয় নয়, কেউ এইটা সিরিয়াস মাইন্ডে নেবে না, এটা একটা জাস্ট নিউজ মাত্র, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম একটা ছোট্ট আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এটা কোনো পার্টিগত বা দলগত সঙ্গে জড়িত নয়। ঠিক আছে, তো এরপর কি বলা হয়েছে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্প সুবিধা দিচ্ছেন। তিনি আরও জানান আমরা মানুষের স্বপ্নের ঘর তৈরি করব, তাতে সব যতই বাধা আসুক। পরিশেষে কি বলা রয়েছে বাংলার বাড়ি প্রকল্প শুধুমাত্র একটি গৃহ নির্মাণ প্রকল্প হবে না, এটি একটি মানবিক উদ্যোগও বটে। এর মাধ্যমে রাজ্যের গরিব ও ভূমিহীন মানুষরা যেমন নিরাপদ ঘর ও জমির মালিকানা পাচ্ছেন তেমনি তাদের জীবনে স্থায়ী আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদাও পাবেন। অবশ্যই রাজ্য সরকারের এই উদ্যোগ আজ শুধু বাংলা নয়, দেশের অন্যান্য রাজ্যগুলোর কাছে একটি দৃষ্টান্ত হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল আজকের একটি ছোট্ট গুরুত্বপূর্ণ উঠে আসা আপডেট সরকারের পক্ষ থেকে। তো আবারও বলে দিই এটা কোনো দলগত বা পার্টিগত বিষয় নয়, একটা খবর মাত্র যা একটা আপডেটের মাধ্যমে উঠে এসেছে তোমাদেরকে সেটা আমি জানানোর চেষ্টা করলাম। এটা কোনো কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না। তো এটাই ছিল একটি ছোট আপডেট। তো যদি আপডেটটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিও শেষের পূর্বে তোমাদেরকে আমি একটি অনুরোধ করতে চাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বদা ফ্রেন্ডস টেক সাপোর্ট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।